রহমানির রহিম। একদিন এক সাহাবী নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতার চাইতে, আপনার জানমালের চাইতে, সব চাইতে আমি আপনারে মহব্বত করি। তখন নবী বলছে, মহব্বত করো, কিন্তু তুমি এখনও পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। তখন এরকমভাবে চিন্তা করে বলল, আমি জানমালের চাইতে, ছেলে সন্তানের চাইতে, বাপ মার চাইতে বেশি মহব্বত করি, তারপর আমি এখনও পরিপূর্ণভাবে নবীর মহব্বত করতে পারলাম না, এটার কারণটা কি? তখন আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে বেশি আপনার মহব্বত করি। তখন নবীজি বলছে, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারছো। তাহলে এখন নবীরে মহব্বত করতে হবে কীভাবে? জানের চাইতে, মালের চাইতে, সব চাইতে নবীরে মহব্বত করতে হইব, তাহলে আমি প্রকৃত মুমিন হইতে পারবো। এখন আল্লাহ কি বলছে, হে মুসলমানেরা, তোমরা পরিপূর্ণ মুসলমান না কবরে আইসো না। হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণ ইমান না নিয়ে কবরে আইসো না। তাহলে আমার পরিপূর্ণ ইমানদার হইতে হইলে, পরিপূর্ণ মুমিন হইতে হইলে কি করতে হইব? নিজের জানের চাইতেও বেশি আল্লাহ রাসূলের মহব্বত করতে হবে। তখন আজকে আমরা আল্লাহ রাসূলের কই মহব্বত করলাম? আজকে নবীর সুন্নত, দাড়ি ছাইসা ফেলাই, কইছে দাড়িকে লম্বা রাখো, দাড়ি ছাইসালাই, কইছে মুসকে খাটো করো, মুসলে লম্বা রাখি। তারপরে কইছে কি, বিবাহ শাদীর ভিতরে ওই বিয়া উত্তম যেই বিয়াতে খরচ কম, ওটা হচ্ছে উত্তম বিয়া। কিন্তু আমরা কি করতে আসি? আজকে উত্তম বিয়ারে ভিতরে আজকে আমরা বিয়ার মধ্যে গান বাজনা বাজাইতে আসি, লাইটিন ফাইটিন কইরা গেট মেট দিয়া কত অপচয় করতে আসি। তারপরে এখন এই ফরজ কামেরে আমরা গান বাজনা বাজাইয়া এটারে জাহেজ জিনিসটারে আমরা নাজায়েজ পথের মধ্যে নিয়ে গেছি গা। তারপরে আজকে এরকমভাবে মুসলমানে কোন কাজটা আজকে ঠিকমতো ধরে রাখছে? আজকে মুসলমান নামাজ পড়ে, নামাজে সূরা কেরাত ঠিক নাই। মুসলমান আজকে অনেকেই যে কালেমার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়া 10 দিনের সমান জান্নাত দিবে, এই মুসলমানের কালেমাটাও ঠিক মতন পড়তে পারে না। আজকে অনেক পুরুষ আছে কালেমাটা ঠিক মতন পড়তে পারে না, অনেক মহিলারা আছে এই কালেমাটাও ঠিক মতন পড়তে পারছে না। আজকে নামাজ পড়ি, নামাজের মধ্যে ধ্যান নাই, খেয়াল নাই, সূরা কেরাত ঠিক নাই। আজকে কী অবস্থা আমাদের? খানা খাইতে গেলে নবীর সুন্নত নাই, দস্তখানা নাই, দোয়া দুরুদ নাই। কি অবস্থা আজকে আমাদের? ঘুমাইতে গেলে ঘুমের যে আদব আছে, ঘুমের যে দোয়া আছে, সেই দোয়াও আজকে আমাদের জানা নাই। তারপরে দিয়ে এরকমভাবে পেশা পায়খানা করতে হইবে, পেশা পায়খানার ভিতরে আল্লাহ তাআলার হুকুম আছে, নবীর তরিকা আছে, এটাও আমাদের আজকে জানা নাই। মুসলমানের ব্যবসা বাণিজ্যের জন্য আবাদত, তো মুসলমানের ব্যবসা বাণিজ্য কীভাবে করবে? আজকে আমরা টাকা হইলে দোকান দিয়ে লাই, কিন্তু আজকে আমরা কোনো মুফতি সাহেব থেকে পরামর্শ নেই না, যে হুজুর আমি ব্যবসা করবো, কীভাবে ব্যবসা করলে আমার ব্যবসাটা আবাদত হইব, আজকে আমরা এই পরামর্শ আজকে নেই না। গাউজোরামি কইরা দোকান দিয়া লাই, গাউজোরামি কইরা ব্যবসা করা শুরু করে দেই। তো এরকমভাবে মুসলমানে আছে কি ঠিক আছে? মুসলমান আজকে আখলাক ঠিক নাই, ব্যবহার ঠিক নাই, লেনদেন ঠিক নাই, কাজকর্ম ঠিক নাই। আজকে মুসলমান সব উল্টাপাল্টা চলছে। কিন্তু এখনও যেন আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে টিকায় রাখছেন, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি এবং নবীর দোয়া। নবীজি দোয়া করছে, আল্লাহ গুনার কারণে আমার উম্মতের একবার ধ্বংস করে দিয়েন না। এই দোয়াটা আল্লাহ দরবার কবুল হয়েছে। আবার বলছে, হে আল্লাহ, তখন বলছে, হে আল্লাহ আমার উম্মতের উপরে এমন অত্যাচারী বাদশা নিযুক্ত করে দিয়েন না, যার কারণে সে এরকমভাবে একবারে ধ্বংস করে ফেলায়। এই দোয়াটাও আল্লাহ দরবার কবুল হয়েছে। তারা এমন নবীজি আবার দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের ভিতরে যাতে পরস্পর ঝগড়াঝাটি না হয়। কিন্তু এই দোয়াটা কবুল হয় নাই। এই জন্য আজকে ভাই ঝগড়া, আত্মীয় স্বজনের ঝগড়া, পাড়াপড়শি ঝগড়া। তো এই জন্য ঝগড়াটা হইবে, কিন্তু না করাটা ভালো। এই জন্যে আমরা চেষ্টা করবো ঝগড়া থেকে বাঁচে থাকার জন্য, কারণ ঝগড়া করলে তো অনেক ক্ষতি। খুর মাথার চুলকে যেরকমভাবে শেষে ফেলায়, এই ঝগড়া করার দ্বারা তার নেকির সময় এরকমভাবে দ্রুত করে ফেলায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঝগড়াঝাটি করার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচে থাকার তৌফিক দান করুক। যেই কথাগুলো বললাম, শুনলাম, এটির উপরে যাচাই বাছাই কইরা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।